প্রথমে তল্লাশি, তারপরে জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতার। আটক গ্রেফতার জয় কামদার, ব্যবসায়ী, জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার জয় কামদার। আর কোর্টে নিয়ে যাওয়ার পথে অসুস্থ আরজি করে ভর্তি ধৃত ব্যবসায়ী। আমার সঙ্গে অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, হাসপাতালেই ক্লোজ প্রক্সিমিটি ভিজিলেন্স চাইলো ইডি, একটু বিস্তারিত জানতে চাইবো। একেবারে গ্রেপ্তারের পরে তার প্রাথমিক মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করার পরে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। আদালতে নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন জমি কেলেঙ্কারি মামলায় ধৃত জয় কামদার এবং তারপরে তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করেছে। আজকে রাতে যখন ব্যাংশাল কোর্টে ইডির তরফে সওয়ালে যখন অংশ নেওয়া হয়, তখন স্পষ্টত ইডির তরফে ক্লোজ প্রক্সিমিটি ভিজিলেন্সের জন্য তারা আবেদন জানায়। অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে ভর্তি রেখেই তারা জুডিশিয়াল হেফাজতের আবেদন করা হয় এবং ইডির তরফে আদালতের কাছে আবেদন করা হয় যে তাদের অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ক্লোজ প্রক্সিমিটি ভিজিলেন্সের মধ্যে রাখতে চাইছেন এই অভিযুক্তকে। কারণ অভিযুক্তের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ হাতে এসছে এবং একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এর যোগসূত্র বা বিভিন্ন তথ্য প্রমাণ যা এসছে, জড়িত থাকা তথ্য প্রমাণ এসছে, সেক্ষেত্রে তারা ক্লোজ প্রক্সিমিটি ভিজিলেন্স চাইছে। কোনো রকম তারা নজরদারি এর বাইরে রাখতে চাইছে না। যদিও ক্লোজ প্রক্সিমিটি ভিজিলেন্সের বিরোধিতা করেন জয় কামদারের আইনজীবীর তরফ থেকে। অবশেষে বিচারক নির্দেশ দিয়েছে যে আগামীকাল যেহেতু ইডি স্পেশাল কোর্ট খুললো, আগামীকাল ইডি স্পেশাল কোর্ট জয় কামদারকে পেশ করতে হবে। যদি পেশ করা না যায়, তিনি যদি অসুস্থ হন, তাহলে মেডিকেল রিপোর্ট সমস্ত কিছু ইডি আদালতের কাছে পেশ করতে হবে। বেশ, ব্যারাকপুরের বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসের সঙ্গে ইউনিভার্সিটির বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পায় ইডি। কি কারণে আর্থিক লেনদেন, তার তথ্য যাচাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইডির 5 সদস্যের টিম আজ সকাল থেকে পুলিশ কর্তার বালিগঞ্জের 5 ফ্ল্যাটে তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলে। ছেলে সায়ন্তনের কোচিং সেন্টারেও হানা। কোচিং সেন্টারের সূত্রেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর্থিক লেনদেনের অনুমান, যদিও সায়ন্তনের দাবি তিনি বেতন পান। তথ্য যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টিম।